হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু অফ বাংলা। তো আমাদের সকলের মনের মধ্যেই বর্তমানে একটা বিষয় নিয়ে খুব টেনশন রয়েছে বলতে পারো, যে মিসলেনিয়াস 2023-র অ্যান্সার কিও পাবলিশ করা হয়েছে, মেইনসের ডেটও ঘোষণা করা হয়েছে, কিন্তু রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট তো এখন আমাদের হাতে আসলো না, এবং এই রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা মার্জিনে বসবাস করছো। মার্জিন মানে কাট অফের একদম আশেপাশে। কাট অফ নিয়ে তো বিস্তর ডিসকাশন হয়েছে। মানে ভ্যাকেন্সি যদি 800টা থাকে, কাট অফের ওপর ভিডিও 8 লাখ তৈরি হয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে ক্ষতি কাদের হচ্ছে? ক্ষতি হচ্ছে সাধারণ ক্যান্ডিডেটদের, যারা হয়তো মিসলেনিয়াস মেইনস পাস করবে কিন্তু হিউজ কাট অফ হতে পারে এই আশঙ্কায় তারা কিন্তু মিসলেনিয়াস প্রিলিমস পাস করবে, কিন্তু হিউজ কাট অফ হতে পারে এই আশঙ্কায় তারা মেইনসের প্রিপারেশন নিচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় ব্লান্ডার করছে তারা। তো এক্সাম হয়ে গেছে, রেজাল্ট কবে বেরোবে এবং কাট অফের কী আপডেট রয়েছে, এটা নিয়ে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাশন তোমরা পাবে। ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমেই যেটা জানো সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি মিসলেনিয়াসের তরফ থেকে কিন্তু বা ডাব্লিউবিপিএসসির তরফ থেকে আমাদের মেইনস এক্সামের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 18th মে, রাইট? 18th মে 2025 আমাদের মিসলেনিয়াসের মেইনস হবে এবং একদিনেই পরীক্ষাটা সম্পূর্ণভাবে নেওয়া হবে, এটা তোমরা ভালো করেই জানো। ঠিক আছে, একটা দিনেই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণভাবে নেওয়া হয়। ক্লিয়ার? বোঝা গেল? এইবার মেইনসের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে মানে আমাদের হাতে কদিন আছে, আর মেরে কেটে আমাদের হাতে বলতে পারো 4 মাসও নেই। ঠিক আছে, 4 মাসও কিন্তু নেই মেরে কেটে আমাদের হাতে, 4 মাসও নেই। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ না, কাইন্ডলি প্রিপারেশন নাও, কেননা এই মিসলেনিয়াস যদিও বা না হয় সামনে কিন্তু আরেকটা মিসলেনিয়াস রয়েছে, সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করো প্রপারলি, সিস্টেম্যাটিক্যালি, এবং সবসময় একটা হাই কনফিডেন্স লেভেল বজায় রাখো। ঠিক আছে, এইবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা কাট অফ। কাট অফ নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন থাকে, আমাদের অনেক রকমের কনফিউশন, বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা, অনেক কিছু হয়ে থাকে। ঠিক আছে, তো কাট অফ আমাদের কত হবে, এটা একটা বিশাল বড় প্রশ্ন। দেখো, মিসলেনিয়াসে জেনারেলি কাট অফ দুটো জিনিসের উপর নির্ভর করে, যেটা কিন্তু কেউ তোমাকে বলবে না। কী কী জিনিস? সেটা হচ্ছে ভ্যাকেন্সি। আজকে যদি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি জাস্ট ফর এক্সাম্পল 600 থেকে 700 হয়, আর আরেক দিকে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি যদি 700 থেকে 800 হয়, দুটো সিনারিওর জন্য কিন্তু আমার কাট অফ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা প্রশ্নের লেভেল অলরেডি জানি, অ্যান্সার কিতে 3-4টে অ্যান্সার ভুল রয়েছে সেটাও আমরা জানি, মানে অ্যান্সারই ভুল রয়েছে 3-4টে, সেটাই আমরা জানি। সেগুলো পিএসসি ডজ করে যাবে বা পিএসসি ওগুলোকে হয়তো কাউন্ট করবে না, সেগুলো পরের বিষয়। কিন্তু প্রথমে যে কথাটা আসে, যে এক্সাম হল থেকে বেরিয়ে যখন 140-150 সবাই কাট অফ বলছিল, সেটা কিন্তু দিন দিন কমতে থাকে। ঠিক আছে, মানে সময়ের সাথে কাট অফ হচ্ছে ব্যস্তানুপাতিক, সময় যত এগোচ্ছে কাট অফ তত কমছে। ঠিক আছে, এটা কিন্তু প্রতিটা এক্সামের ক্ষেত্রে হয়। কেন, খুঁটিয়ে তুমি যদি দেখো এক্সামে যে লেভেলের প্রশ্ন আসে, এক্সাম হলে বসে সেই প্রশ্নটা সলভ করে একটা মার্কস পাওয়ার, বাড়িতে বসে বা বিভিন্ন স্যারের জায়গায় থেকে সেই মার্কসটা পাওয়া কিন্তু কোয়াইট ডিফারেন্ট। ঠিক আছে, তো এই দুটো সিনারিওতে দাঁড়িয়ে আমরা কি জিনিস দেখতে পাবো? এই দুটো সিনারিওতে দাঁড়িয়ে আমরা দুটো জিনিস দেখতে পাবো। এক নাম্বার হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে তোমার খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমাদের মেইনসে কতজনকে ডাকবে? 6000 থেকে 7000 জনকে ডাকবে মেইনসে। ঠিক আছে, 6000 থেকে 7000 জনকে মেইনসে ডাকবে। আর এখানে কত ডাকবে? এখানে 7000 থেকে 8000 জনকে মেইনসে ডাকবে। ঠিক আছে, 7000 থেকে 8000, 10 টাইমস জেনারেলি ডাকে মিসলেনিয়াসে, পিএসসি 10 টাইমস ডাকে। তো এবার আমাদের কাট অফ ভ্যারিয়েশন কীরকম হবে আমরা যদি প্রপারলি একটু দেখি। ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, প্রতিটা কাট অফ ভ্যারিয়েশন যদি আমি সিস্টেম্যাটিক্যালি দেখি, আমি যে জায়গাটায় এসে উপনীত হব সেটা খুবই সিম্পল একটা জায়গা। সেটা হচ্ছে যে একদম সিম্পলিস্টিকভাবে ধরে নাও তোমরা
আউট অফ 200 যদি এই রেঞ্জে ডাকে তাহলে কাট অফ কি লেভেলে যাবে, প্রতিটা কাট অফ আমি তোমাদের বলে দিচ্ছি। ইডাব্লিউএস কম যাবে, তার রিজন কি? তার রিজন হচ্ছে ইডাব্লিউএসে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম সংখ্যক পরীক্ষার্থী যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু রয়েছে। ইডাব্লিউএসে অন্য অন্য সেন্ট্রাল লেভেলে যেহেতু অনেক ইডাব্লিউএস থাকে, সার্টিফিকেটধারী থাকে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেটা কম, ডিউ টু দ্য ফ্যাক্ট যে ইডাব্লিউএস বের করা কোয়াইট একটা রিগোরাস টাস্ক এবং একটা কমপ্লেক্স টাস্ক। ওবিসি মোটামুটি 118 যাবে, প্রত্যেকটার থেকে তোমরা 3 কমিয়ে নিতে পারো, ঠিক আছে। এসসি আর এসটি মোটামুটি এই রেঞ্জে তোমাদের কিন্তু কাট অফ যেটা রয়েছে সেটা কিন্তু এই রেঞ্জের আশেপাশে থাকতে চলেছে, ঠিক আছে। তোমাদের যে কাট অফ রয়েছে এই দুটো সিনারিওতে দাঁড়িয়ে কিন্তু এই রেঞ্জের আশেপাশে তোমাদের কাট অফ থাকতে চলেছে। তো এর ওপরে যারা রয়েছে তারা অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দাও। আমরা ওয়ার্স্ট কেস সিনারিওর ক্ষেত্রে এটা ধরে এগোবো যে আমাদের কাট অফ 100, আমাদের ভ্যাকেন্সি 600 থেকে 700 থাকছে, 6000 থেকে 7000 হয়তো মেন্সে ডাকবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই কাট অফ ধরে এগোবো। 125-এর ওপরে কোনো মতে কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। যদি পিএসসি অ্যান্সার কিগুলোকে রেকটিফাই না করে 125-এর ওপরে কাট অফ যাওয়ার সম্ভাবনা কোনো মতে নেই। দিস ইজ দ্য প্রাইমোর্ডিয়াল কাট অফ, বা বলতে পারো একদম একটা প্রপার কাট অফ ডিসকাশন, ঠিক আছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ এর নিচে হলেও প্রিপারেশন নিতে থাকো, সামনে ক্লার্ক, মিসলেনিয়াস আবার নতুন করে আসছে, প্রিলিমস হবে, সেটার মেইনস হবে সামনের বছর। তো কাইন্ডলি প্রিপারেশন নিতে থাকো, কখনোই কিন্তু মানে মনের ভেতর হতাশা আনবে না বা কনফিডেন্স লো হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু কখনোই আনবে না, ঠিক আছে। চলো এইবার যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের এডুহাব বাংলার তরফ থেকে WBPSC ডেসক্রিপটিভ ব্যাচ অনলাইন লঞ্চ করা হয়েছে। ব্যাচ 9 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে বেঙ্গলি, ইংলিশ, ডেসক্রিপটিভ জিএস থেকে শুরু করে ডেসক্রিপটিভ ম্যাথস এভরিথিং কভার করা হবে। ডেসক্রিপটিভ জিএস কিভাবে ইউপিএসসি স্টাইলে তোমরা পড়তে পারো, কারণ আমি অ্যাজ এ ইউপিএসসি এডুকেটার তোমরা সকলেই জানো পড়াই, আমার নিজস্ব চ্যানেল রয়েছে, প্লাস আমি এডুহাব বাংলার সাথেও জড়িত। কিভাবে ডেসক্রিপটিভ জায়গায় নিজেকে সব থেকে স্ট্রং করবে, কেন বেঙ্গলি ইংলিশ সবাই পারবে, ম্যাথও সবাই পারবে, সবাই কিন্তু ডেসক্রিপটিভে ডুববে, ডেসক্রিপটিভ জিএস এবং ডেসক্রিপটিভ জিকেতে কিন্তু সবাই ডুববে, ঠিক আছে, যদি প্রপারলি প্রিপারেশন না থাকে। তো সেই প্রিপারেশনটা আমরা তোমাদের দেব। কোর্স ডিউরেশন 3 মাসের মধ্যে সম্পূর্ণ জিনিসটা শেষ করা হবে। কোর্সের প্রাইস রয়েছে মাত্র, কোর্সের যে প্রাইস রয়েছে সেটা রয়েছে জিএস দিয়ে, যদি তোমরা জিএস নিয়ে এই করো, জিএস দিয়ে 1499, আর উইদাউট জিএস হচ্ছে জিএস ছাড়া 999, যারা শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ পড়তে চাও তাদের জন্য, ঠিক আছে। এক্ষুনি এনরোল করো, আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, অ্যাপে গেলেই তোমরা কোর্সগুলো কিনতে পারবে। এবং সম্পূর্ণ কোর্সটা কিন্তু রেকর্ডেডও থাকবে, লাইভ ক্লাস হবে, সেটার সাথে রেকর্ডেড ভার্সনও থাকবে, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র এই প্রাইসে। এর ওপরেও কিন্তু ডিসকাউন্ট থাকছে, তাছাড়া সব কিছু তোমরা পেয়ে যাবে। এর জন্য যোগাযোগ করো আমাদের নিচের নাম্বারে বা আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে তাছাড়াও ফ্রি ক্লাসেস সারাদিন ধরে এই রুটিন ওয়াইজ কিন্তু ফ্রি ক্লাসেস আমাদের দেওয়া হয় এডুহাব বাংলা চ্যানেলে। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাসেস কিন্তু এই রুটিন অনুযায়ী দেওয়া হয়। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং প্রিপারেশন করো। 2025 একটা সম্ভাবনাময় বছর, নিজের অ্যাবিলিটিটা, নিজের পোটেনশিয়ালটা ভালো করে দাও। এডুহাব বাংলা তোমাদের পাশে আছে। থ্যাংক ইউ।